আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবহৃত বিভিন্ন উপাত্ত ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘ ব্যবস্থার অধীনে নিবন্ধিত তথ্যই রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা প্রতিফলিত করে উল্লেখ করে দ্রুত উপাত্ত যাচাই ও ভুল পরিসংখ্যান সংশোধনের আহ্বান জানিয়েছে ঢাকা। মঙ্গলবার বাংলাদেশ ও মিয়ানমারের উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক মিয়ানমার অনুবিভাগের মোহাম্মদ তৌফিকুর রহমান ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউসো মোয়ের সঙ্গে বৈঠক করেন। এ সময় রোহিঙ্গা সংকটের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিগত বৈঠকে 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রেস বিবৃতির প্রসঙ্গ তোলেন বাংলাদেশের মহাপরিচালক। তিনি বলেন, এই বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা এবং অন্যান্য বিষয়ে বেশ কিছু তথ্য ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তাই তথ্য যাচাই বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের তাগিদ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, দ্বিপক্ষীয় দলিলপত্রের ভিত্তিতে রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত করতে হবে। বিশেষ করে রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু এবং 2017 সালের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা নতুন রোহিঙ্গাদেরও যাচাইয়ের আওতায় আনার গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে এসব নতুন রোহিঙ্গার নিবন্ধন প্রক্রিয়া চলমান। পূর্ববর্তী তালিকায় থাকা 8,28,824 জনের বাহিরে যাদের তথ্য রয়েছে, উপযুক্ত সময়ে সেই তথ্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যাচাই প্রক্রিয়ার জন্য যেমন নতুন তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়, সে বিষয়েও জোর দিয়েছে ঢাকা। বৈঠকে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গারা বাঙালি নন। মিয়ানমার কর্তৃপক্ষ সাম্প্রতিক সময় পর্যন্ত তাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় স্বীকার করেছে। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউসো মোয়ে বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তার দেশের রাজধানী নেপোলিতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি যাচাই বাছাই সম্পূর্ণ হওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তন শুরুর লক্ষ্যে যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে তার সরকারের প্রতিশ্রুতির কথাও জানান। বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, দীর্ঘদিনের এই রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধান হল রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করা। আর সে লক্ষ্যেই দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রত্যাবাসন শুরুর উপর জোর দিয়েছে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।